হ্যালো বন্ধুরা, আমার ব্লগটাই দুপুর থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো। আমি সকাল থেকে আমি কি কাজ করছি সেগুলো তোমাদের দেখাতে পারিনি, কিন্তু দুপুর থেকে তোমাদের এই ব্লগটা আমি দেখাচ্ছি আমি কি কাজ করছি। আর আমার সঙ্গে থাকো, এইটা ব্লগ দেখার জন্য সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি কাজ করি সারাদিনে। আমার কি কাজ দেখো। আমি প্রথমে চান টান করে এসে আমি গোপালের দেখো চান টান করে আমি পুজো দিতে বসে পড়েছি। গুছানো হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে। ওই দেখো ফুল টুল দিয়ে গুছিয়েছি। গপু সপুর 3জন বাড়ি চলে এসেছে আর ওদেরকে পুজো টুজো দিতে বসেছি। এই দেখো পুজো টুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব রান্না করতে। তোমাদের সঙ্গে সব শেয়ার করব আমি আজকে কি রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গোপুসোনারা এতদিন বাড়ি ছিল না, এখন ভাল লাগছে, আসনটা কত সুন্দর লাগছে। তাই দেখো পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আমি ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমি তরকারিগুলোও কেটে নিচ্ছি। লতি ফতি রান্না করব, লতি আর মুসুরি ডাল নিয়ে নিচ্ছি। এদিকে একদিকে ভাত চাপালাম, একদিকে ডাল চাপাবো। তাই দেখো টক ডাল করব আমড়া দিয়ে। ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এর ভিতরে প্রচণ্ড ময়লা থাকে, সাদা সাদা ডাস্ট থাকে। ভালো করে ধুয়ে নিচ্ছি। ডাল চাল সব ভালো করে ধুয়ে নিতে হয়, প্রচণ্ড পরিমাণে ময়লা থাকে। 2-3 বার করে এটা ধুয়ে নিচ্ছি। ডালটা ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায়, ফেনা ওঠে না। ফেনা উঠলে গ্যাস নোংরা হয়ে যায়। তার জন্য এই ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এত সুন্দর করে ধুয়ে নিচ্ছি ডালটাকে। এবার ডালটাকে বসাবো, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে তরকারিগুলো আমি কেটে নেবো। আর কি রান্না করব তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি, শেয়ার করছি। চলো দেখতে থাকো। প্রচণ্ড সকাল থেকে কাজের চাপ হয়ে বেশি করে পারি না, দম বেরিয়ে যায় কাজ করতে করতে। ডালটা দিয়ে দিলাম, গরম হয়ে গেছে জলটা। আর দেখো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ডালে। বেশি ঝাল দেবো না, ফুচকুটা খাই যেহেতু, বেশি ঝাল টাল দেবো না। আর দেখো আমরা টক ডাল করবো, আমরা নিয়েছি। টক ডাল রান্না করবো আমরা দিয়ে। তা চলো। এ দেখো লতিটা কেটে রান্না চাপিয়ে দিয়েছি। লতিটা হয়েও এসছে, আদা পেঁয়াজ রসুন দিয়ে করেছি। আমরা এইভাবেই লতিটা আমি রান্না করি, কত সুন্দর টেস্টি হয় খেতে। আর এদিকে ডিম সিদ্ধ বসেছি আমাদের পাকু শোনার জন্য। ও ডিম সিদ্ধ খেতে খুবই ভালোবাসে। তা ডিম সিদ্ধ 2টো করে রাখছি। ও তো আর মাছ খেতে পারবে না, ইলিশ মাছ, তার জন্য ওর জন্য ডিম সিদ্ধ করে। তাই দেখো মাছগুলা ধুয়ে, কাটা মাছ নিয়ে এসছে, ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে কড়াইটাও চাপিয়ে দিয়েছি আর নুন হলুদ ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর কড়াইটা গরম হয়ে গেছে, দেখো গরম হয়ে গেছে। এবার তেল দেবো কড়াইয়ে, দিয়ে মাছটা রান্না করে নেবো। সর্ষে বাটা দিয়ে পাতলা ঝোল করব, সর্ষে ইলিশ। এই বর্ষাকালে ইলিশ কার না ভালো লাগে খেতে। তাই দেখো মাছটা এবার দিয়ে দেবো এর মধ্যে। তাই দেখো পাতলা সর্ষে ইলিশ ঝোল পাতলা রান্না করে নিয়েছি। আমি এইভাবেই করি, রান্নাটা খুব টেস্টি হয়। এই দেখো আমরা টোটো করে বিকেলে বাজারের দিকে চলে যাচ্ছি আমরা। আর বাজারের দিকে গিয়ে, মার্কেটে গিয়ে কিছু কেনাকাটি আছে। তাই দেখো বাজারে আমরা চলে গেছি, কেনাকাটি হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে। আমরা মোংলাই নিতে এসেছি। এই দেখো বন্ধুরা, আমরা বাজারে গেছিলাম, জুতো কিনলাম, নেল পালিশ কিনলাম, আর টুকিটাকি অনেক কিছু কিনলাম, ছিল না যেগুলো। আর আসার সময় মোংলাই কিনে নিয়ে এলাম সবার জন্য একটা করে। দেখো মোংলাই খাচ্ছি, এখন বাজে রাত 8টা। আচ্ছা চলো দেখতে থাকো। তাই দেখো মোংলাই খেয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাতও হয়ে গেছে আমাদের, ডিম সিদ্ধ হয়ে গেছে। আর আলু সিদ্ধ দেখো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি। এই দেখো ওটা আলু ছানা করবো, করে তারপরে খাবো। তাই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে এসেছি। ভালো লাগলে লাইভ শেয়ার করে সঙ্গে থেকে, বেশি বড় করলাম না ভিডিওটা, এখানে শেষ করলাম। টাটা বাই।